আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম টাটকা সবজি, মূলা এবং নদীর টাকি মাছ দিয়ে একটা তরকারি। আপনাদের সাথে এখন আমি শেয়ার করব মজাদার এই রান্নাটা। চলুন মাছ তরকারি কেটে নিয়ে চলে আসি। দেখুন আমি মূলাগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এবং মাছগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। দেখুন চুলা দাউ দাউ করে জ্বলছে। এখন আমি কড়াইটি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং 3টা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। একদম ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এভাবে রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। এখন আমি দিয়ে দিব জিরা বাটা, পেঁয়াজ বাটা, এখন আমি অল্প সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে তাই। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যখন দেখব উপর থেকে মশলা থেকে তেল বের হচ্ছে তখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মূলাগুলো। দেখুন একদম টাটকা মূলা এবং নদীর জ্যান্ত মাছ। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা অনেক মজা লাগে। তারপরে আবার শীতের সকালে স্বাদটাই অন্যরকম। এখন আমি মূলা আর মাছটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার বাড়ির চারপাশে যে একটু করে জায়গা পড়ে থাকে ওইখান দিয়েই আমি সবজি বুনে খাই। দেখুন এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিব, যাতে করে মূলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন মাছগুলো কি সুন্দর গলে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো এখানে আমান রাখবো না, ভেঙে দিব। দেখুন মূলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব তরকারিতে ঝোল।
এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব তরকারির। দেখুন, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই পানিটা একটু বেশি দিয়ে দিলাম। তবে আপনারা যে যতটুকু খান ঠিক ততটুকুই দিবেন। দেখুন তরকারির কালারটা খুব সুন্দর লাগছে। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ দেখুন এভাবে জাল করে আমার তরকারির ঝোলটা অনেকটাই কমে আসছে। দেখুন, বাতাস হচ্ছে ওই সাইড থেকে। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমার তরকারির লুকটা একদম মূলা যেন মোমের মতো গলে যাচ্ছে। তরকারিটি খেতে খুব সুস্বাদু এবং দারুণ। আমি প্রতি শীতেই এই তরকারিটি বানাই। থ্যাংক ইউ।